আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো সকাল সকাল চা বানাইতেছি, আর সবাই মিলে চা খাবো। বাচ্চারা অবশ্য খাবে না, এই কারণে একটু কম বানাইতেছি চা। আর আমি দুপুরে রান্নাবান্নাও সকালবেলায় শেষ করে ফেলতেছি, কারণ আমি আজকে একটু মার্কেটে যাব। আর সেটা আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে। আমার ছোট ভাইয়ের বউ আসছে আমার বাসায়। ও গ্রামে যাবে, যেহেতু এখন শীতের সিজন, এই সময়টাতেই সবাই বেড়াতে যায় যার যার আত্মীয়র বাসায়। আর এই তো আমি এদিকে আবার সর্ষে শাক রান্না করলাম আজকে। জানি না সম্পূর্ণ রান্নার ভিডিওটা কি করতে পারবো কি না, কারণ আমি খুবই ব্যস্ত। আর আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে আজকে যাব। ও আমাদের বাসায় আসছে। সবসময় টুকটাক কেনাকাটা যা লাগে আমার বাসায় এসেই করে। আর বিকেলবেলা ওকে নিয়ে বের হব, একটু আগে আগে বের হব, কারণ বাচ্চাটাকে রেখে যাব। ছোট বাচ্চা, বাইরে অবশ্য মোটামুটি ঠান্ডা, আর ওর এমনিতেই একটু ঠান্ডার সমস্যা আছে। আর রিক্সার মধ্যে উঠলে হয় কি যে ঠান্ডাটা, বাতাসটা লাগে, বাচ্চা ঠান্ডা লেগে যায়। এই কারণে আর কি ওকে বাসায় রেখে যাব। আমার ভাইয়ের বউকে নিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসব। বেশি একটা কেনাকাটা করব না, অল্পর মধ্যেই কেনাকাটা করব। তাই রান্নাবান্না শেষ করে নিতেছি। আর রান্নাবান্না চুলায় রেখে আমি আবার এইদিকে আয়াতের সাথে একটু খেলতে আসলাম। ওই বল দিয়ে খেলাধুলা করতেছে। আমি রান্নাও করি, আর পাশাপাশি আবার বিনোদনও করি বাচ্চাদের সাথে, বা অন্যান্য অনেক সময় তো আমি রান্না বসায় ঘর গুছাই। এটা আমার অভ্যাস। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া, রান্নাটা পুরা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কাজের ব্যস্ততার কারণে। এই কারণে দুপুরে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, এই তো আমি আর আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, দুইজনে একসাথে বের হয়ে গেলাম। আমি একটু যাইতেছি নিউ মার্কেটের দিকে, ওইখান থেকে কেনাকাটা করব বাচ্চার জন্য। আমিও নিজে টুকটাক কিছু একটা কিনবো, আর আমার ভাইয়ের বউ কিনবে। বেশি না, খুব অল্পর মধ্যেই কেনাকাটা করবে, শীতের কাপড় চোপড়। তাই এখানে আবার এসে আটকে গেলাম, সিগনালে পড়ছি। আর ওই পাশটাতে খোলা, গাড়ি যাওয়া আসা করতেছে, আসতেছে। আর এই দিক দিয়ে যাওয়ার পথ, ওই দিক দিয়ে আসার পথ। তাই আমাদের রাস্তাটাই অফ হয়ে গেছে। তা কতক্ষণ যে এখানে বসে থাকতে হয় জানি না। আর এই তো সব জ্যাম ঠ্যাম পার করে আমরা মার্কেটে ঢুকে পড়লাম। আর এখানে এই সামনের দোকানটাতেই দেখতেছি, আমি অবশ্য আসছি নূরজাহান মার্কেট। এখানে বাচ্চাদের কালেকশন খুব ভালো পাওয়া যায়, তো খারাপ না অবশ্য। এখানে দামটা একটু বেশি আমার কাছে মনে হয়। আর সব দোকানে একই প্রাইস, মানে কোনো দোকান থেকে যে কম বেশি করে কেনাকাটা করবে সেই সুযোগটা নাই। সব দোকানে, মানে প্রায় বলতে না, মানে সব দোকানই একই দাম, সব কাপড় চোপড়ের সেম দাম। এ কারণে আর কি আমার কাছে একটু কম মজা লাগে না কেনাকাটা করে। আর এইখান থেকে দুইটা প্যান্ট নিলাম, আর ওর জন্য একটা জ্যাকেটও নিব, ছোট বাচ্চার জন্য। আর ও আমার ছোট ভাইয়ের বউ গ্রামে যাবে, বাবার বাড়ি যাবে। আর গ্রামে তো বুঝতেই পারতেছো প্রচুর শীত, এই কারণে আর শীতের কাপড় চোপড় কেনাকাটা করলো। আর এই তো মার্কেট ঘুরতে ঘুরতে, মার্কেটের আমি ভিডিওটাও ভালো করে করতে পারি নাই, কারণ প্রচুর মানুষ আসছে মার্কেটে। এত মানুষ, এর মধ্যে ভিডিও করাও অনেক অসম্ভব। তাই কেনাকাটা করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেল। তাই এখন বাসার দিকে আবার ফিরতেছি, চলে যাচ্ছি বাসায়। কেনাকাটা শেষ। রাস্তার মধ্যেও মোটামুটি ভালোই ভিড়। এইখানেও আটকে গেলাম। কতক্ষণে বাসায় যাব ভাবতেছি, কারণ ছোট বাচ্চা রেখে আসছে আমার ভাইয়ের বউ। আমার ভাইস্তা 2 বছরের, 3 বছরে পড়ছে।
তাই বেশি বড় না, তোমরা ভিডিওতে দেখছো আয়াতরে। তাই হচ্ছে অনেকক্ষণ থাকলে হয় কি অনেক কান্নাকাটি করে ওর মার জন্য, তাই ওর দাদুর কাছে রেখে আসছে। জানি না বাসায় কান্নাকাটি করতেছে কি না, কারণ হচ্ছে ফোন দেওয়ার মোবাইলটাও রেখে আসছে বাসায়, কারণ ওই মোবাইলটা ওই দেখলে কতক্ষণ রাখা যায়, এ কারণে মোবাইলটা বাসায় রেখে আসছে। মোবাইলটা নিয়ে আসে নাই, যোগাযোগও করতে পারতেছি না। আর হচ্ছে আমি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলটার মধ্যে থেকে আমি কোথাও ফোন দেই না, কারোর সাথে ফোনের কোনো কালেক্টেড নাই, এ কারণে ফোনও দিতে পারতেছি না। আমরা কতক্ষণে যাব, মানে অপেক্ষার শেষ হইতেছে না, খুবই টেনশনে আছি। প্রায় আর নিউ মার্কেটের এই পুরান ঢাকার থেকে নিউ মার্কেটে আসলে হয় কি আসতে 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা, প্রায় 4 ঘন্টা লেগে যায়, যদি জ্যাম থাকে, কারণ জ্যামের পরিমাণের উপর হচ্ছে নির্ভর করে সময়টা। আর এইদিকে আসলে মানে যাওয়া আসাতে অনেকটা সময় লেগে যায়, হুট করে ইচ্ছা করলে যাওয়া যায় না, কারণ যতক্ষণ কিনতে না লাগে তার চাইতে 3 গুণ সময় লাগে যাওয়া আসা করতে। তারপরে অবশ্য এই দিকটাই কেনাকাটা করতে ভালো লাগে, এই দিকটা আমার খুবই মানে পছন্দের একটা জায়গা। আমি বেশিরভাগ জিনিসপত্র এই দিকে চলে আসি কেনাকাটা করতে, ভালো লাগে খুব। তা দেখি কতক্ষণে যাওয়া যায়, চেষ্টা করতেছি তো খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর জ্যামে পড়ে থাকলে যতই নাকে বসে বসে চেষ্টা করি কোনো কাজই হবে না। সময়ের জ্যাম যখন ছাড়বে তখন ওই সময় মতোই আমাদের যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।